Hello, dear students. Welcome to MD's English Empire, an institute for learning English. Students, তো এবিটিএ যে আমাদের প্র্যাকটিস সিরিজ চলছে মাধ্যমিক, তো প্র্যাকটিস সিরিজের মধ্যে আজকে আমরা করব 817 পেজ এবং আমাদের যে মোস্ট অ্যাওয়ার্টেড পেজ হচ্ছে কি 820। জাস্ট রিজনটা কি এই জন্যই যে এই 820 পেজে 817-এর অন্তর্গত এবং 820 পেজে আমাদের সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আমাদের অ্যাওয়ার্টেড টপিকটা আছে। তো চলো, এটা আমাদের অফলাইন ক্লাসে অলরেডি হয়ে গেছে, তো আমরা এটা আজকে আমাদের রেকর্ডেড ক্লাসে ডিসকাস করে নিই। তো দেখি প্রথমেই কি বলেছে যে কারেক্ট অল্টারনেটিভ চুজ করতে টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো অলরেডি আমাদের হয়ে গেছে বললাম। তো তোমরা দেখতে পাচ্ছ, হয়তো ভিজিবল, আবার না ভিজিবল হতেও পারে। তো দেখতে পেলে ভালো, না দেখতে পেলে আমি মুখে বলে দিচ্ছি, সেটা তোমরা নোট ডাউন করে নাও তোমাদের এবিটিএ খুলে। তো দেখো, দ্য ফিশারম্যান ইন আওয়ার কান্ট্রি, তাহলে জেলে, তাই তো জেলে হয় ফিশারম্যান। যে ফিশারম্যান মানে মিনিং যাকে বলে, ইন আওয়ার কান্ট্রি, আমাদের যে দেশের যে জেলেরা কি করে, দেশের জেলেরা, তাহলে বুঝতে পারছি ক্যাচ করে, কারণ ক্যাচেস তো হবে না, কারণ দেশের সব জেলেরা কথা বলা হয়েছে এখানে, তাহলে ক্যাচেস আসছে না। একটি জেলের কথা বললে কি হবে, একটি জেলের কথা বললে হয়তো ক্যাচেস আসতো, আর ক্যাচিংটাও হতো, কিন্তু এখানে কন্টিনিউয়াস কিছু নেই, সেহেতু কি হবে, দ্য ফিশারম্যান ইন আওয়ার কান্ট্রি ক্যাচ। ওকে, ফিশ মাছ ধরে, ইন যে নেস জাল দিয়ে মাছ ধরে, হুইচ আর মেড যেগুলি হয় তৈরি করা, হুইচ আর মেড অফ যে স্ট্রিং দ্বারা তৈরি। তারপর কি, দিজ নেটস যে এই যে নেটগুলি কি বলতো, ডু নট সিঙ্ক। দ্যাট মিনস ডু নট সিঙ্ক মানে কি বলতো, জলে তলায় তলিয়ে যায় না আর কি, হ্যাঁ, মানে ভেসে ওঠে না আর কি, ভেসে ওঠে না, ঠিক আছে, তার মানে কি জলের তলায় তলিয়ে যায়, সেই জন্যই তো কি হয়, মাছগুলোকে ধরা ইজি হয়ে যায়। তারপর দেখি, টু দ্য বটম অফ দ্য সি, তাহলে সির ওপর, টু দ্য বটম অফ দ্য সি, তাহলে তলিয়ে যায় না কোথায়, এই যে অগভীর সমুদ্রের তলায়। আশা করি বুঝলে এটা। তো 4 নম্বরটা করার পর আমাদের ডু অ্যাজ ডাইরেক্টেড পার্টে আমরা চলে যাই। তো দেখি, যেখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন দিয়ে ফিল করতে বলা হয়। তো বলছি কি, মেনি অফ দোজ ট্রাভেলিং ইন দ্য করমণ্ডল এক্সপ্রেস, তাহলে মেনির সঙ্গে এটা আমরা জানি কারেক্ট যে কারেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ ফিক্সড প্রিপোজিশন হচ্ছে কি অফ, তাহলে মেনি অফ দোজ ট্রাভেলিং ইন, আমাদের মধ্যে অনেকেই আছে যারা ট্রাভেল করে ইন দ্য করমণ্ডল এক্সপ্রেসে ফ্রম বেঙ্গল, বাংলা থেকে, ওয়ার পেশেন্টস, তারা কারা, তারা হচ্ছে পেশেন্টসরা, ওকে, রোগীরা, হিডিং টু তামিলনাড়ুর উদ্দেশ্যে, ভেলোর, তাহলে তামিলনাড়ুর আন্ডারে এই যে ভেলোর জায়গাটি আছে, এখানে যাই অবভিয়াসলি ফর ট্রিটমেন্ট, তাহলে ফর আসবে এখানে, এটাও হচ্ছে যে একটা ফিক্সড প্রিপোজিশন। তো 5-এরটাও কমপ্লিট আমাদের প্রিপোজিশনের আর্টিকেল সেকশনটা। এই বি পার্টটা হচ্ছে মোস্ট অ্যাওয়ার্টেড পার্ট থাকে, এই পার্টটা আই উইল ডিসকাস ইন মাই বোর্ড ওয়ার্ক। যদি তোমাদের রিকমেন্ড থাকে তো মাস্ট কমেন্ট ইন মাই কমেন্ট সেকশন। তো নেক্সট আমরা মুভ করি, যেটা লাস্ট পার্ট থাকে, সেই লাস্ট পার্টটা হচ্ছে কি ফ্রেজাল ভার্ব। তো ফ্রেজাল ভার্ব পার্টে আমরা দেখি, ফ্রেজাল ভার্ব হচ্ছে যে 820 পেজে আছে আমাদের, দেখতে পাচ্ছ আশা করি, বেশ। তো প্রথমে হচ্ছে কি, আই ক্যানট রিয়েলাইজ হোয়াট হি ওয়ান্টস টু সে, তাহলে আই ক্যানট রিয়েলাইজ, তাহলে আমি বুঝতে পারছি না যে সে কি বলার চেষ্টা করছে, তাহলে রিয়েলাইজ দ্যাট মিনস কি বলতো, দ্যাট মিনস হচ্ছে মেক আউট, তাহলে আই ক্যানট মেক আউট হোয়াট হি ওয়ান্টস টু সে, তাহলে এই মেক আউটটা 1 নম্বরে দিয়ে দেবে আর কি। নেক্সট মুভ করি, আ ফায়ার এরাপ্টেড ইন দ্য বিল্ডিং, তাহলে ছড়িয়ে পড়েছে, এরাপ্টেড,
ইন দ্য বিল্ডিং। তাহলে এরাপ্টেড, দ্যাট মিনস ব্রেকআউট। তাহলে এরাপ্টেডটা স্যার V2 এ করা আছে, পাস্ট টেন্সে আছে স্যার। তাহলে এই যে ব্রেকআউটটা কি দিয়ে দিতে পারি? কখনোই দেবে না, এটা হয়ে যাবে কি ব্রোক। ঠিক আছে, এরও পাস্ট টেন্স করতে হবে, তাহলে ব্রোক আউট হয়ে যাবে। ক্লিয়ার? এবং আমাদের লাস্ট স্পেশাল ভাবটা দেখি, ইউ শুড সেভ মানি ফর দ্য ফিউচার। আমাদের কি হয় যে কিছু মানি অর্থাৎ অর্থ সঞ্চয় করা প্রয়োজন আমাদের ভবিষ্যতের জন্য। তাই সেভ মানে কি? লে বাই। তাহলে ইউ শুড লে বাই মানি ফর দ্য ফিউচার। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো এবং চ্যানেলটি সাপোর্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।